काली माता की, काली माता की, दुर्गा माता की, सनातन धर्म की। समस्त भक्तमंडली আমরা সবাই উপবিষ্ট হয়েছি কালী পুজোর উদ্বোধনে এই রায়দিঘির সুন্দরবন এলাকা। আপনাদের এত উৎসাহ, আপনারা চারিদিকে গেরুয়াময় করেছেন ও ধ্বজ লাগিয়েছেন, আমি আপনাদের সবাইকে গৈরিক অভিনন্দন জানাই। মঞ্চে আমাদের এই রায়দিঘি সংঘের সভাপতি রাকেশ হালদার সহ তার কমিটির সবাইকে, ভাইদের, তারা খুব কঠিন অবস্থার মধ্যে সনাতন ধর্মকে এখানে বাঁচিয়ে রেখেছেন, সনাতন ধর্মকে রক্ষা করার লড়াই করছেন। এখানে আসতে না পারি তার জন্য রাস্তাতে দুটি জায়গাতে প্রাণঘাতী হামলা করার চেষ্টা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন বা জেনেছেন। কিন্তু মায়ের আশীর্বাদে আর আমাদের এই ভাইদের পাশে দাঁড়ানোর জন্য শত বাধা অতিক্রম করে আমি রক্তদান শিবির এবং কালী মাতার মূর্তির উন্মোচন করে মায়ের চরণে ফুল দিয়েছি। পলাশ রানাকে ধন্যবাদ, ধন্যবাদ রাষ্ট্রবাদী প্রচারক ভাতৃপ্রতিম নবেন্দু নস্করকে ধন্যবাদ, আমাদের অশোক পুরকাইত মহোদয়কে ধন্যবাদ, কীর্তিবাস সর্দার মহোদয়কে, আমাদের যুব নেতা তাকে, মিঠুন হালদারকে, সুমন বৈদ্যকে, অমিত পাই, সন্তু হালদার, তারকনাথ হালদার, সুমিত গোস্বামী, গৌরাঙ্গ প্রামাণিক, স্বরূপ হালদার, রাজু কর্মকার, আশিস হালদার সহ আমার বোন এবং দিদিদের যারা আমাকে এখানে বরণ করে নিয়েছেন, পুষ্পতে উত্তরীয় দিয়ে কপালে চন্দন দিয়েছেন, যারা আরজিকরের অভয়া থেকে দুর্গাপুরে প্রাইভেট মেডিকেল কলেজ, কোথাও আমাদের কন্যারা সুরক্ষিত নয়, বোনেরা সুরক্ষিত নয়। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে সনাতন ধর্মকে এই দক্ষিণ 24 পরগনা জেলায় আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। দলের নামে চাপার ভিত্তিতে আমরা যাতে হিন্দুরা বিভক্ত না হই। বিগত দিনে এই জেলায় যারা মূলবাসী ছিলেন তাদের আজকে সংখ্যা কমে যাচ্ছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, তারা আমাদের সহনাগরিক, কিন্তু আমাদের অনুপ্রবেশকারীরা তারা এখানে প্রবেশ করে অন্য অনেক জেলার মতো এই জেলাতেও ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। এর ফলে আমাদের এই জেলায় যারা আপনারা মূলবাসী, যারা এই জেলায় অবিভক্ত 24 পরগনা, পরে বিভক্ত 24 পরগনা সাউথে আপনারা বসবাস করতেন, আপনারা নিজেদের ধর্ম পালন, নিজেদের সামাজিক সাংস্কৃতিক যে মেলবন্ধন সঠিকভাবে করতে পারছেন না। যাদের অর্থ আছে জমি জামা জলের দরে বিক্রি করে সোনারপুরে, বারুইপুরে, কলকাতাতে চলে যেতে বাধ্য হচ্ছে। কার্যত বাংলাদেশে যেভাবে হিন্দুদের সংখ্যা কমছে এবং হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে, আজকে পশ্চিমবঙ্গতে বটেই সবচেয়ে বেশি করে দক্ষিণ 24 পরগনা এবং এই এলাকাতে সবচেয়ে বেশি করে হচ্ছে। এবং আজকে একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান, এখানে কোনো দলের ঝান্ডা নেই, সবাই হিন্দুরা এসেছেন অনুষ্ঠান করতে। আমি একজন হিন্দু হিসেবে এসেছি, আমি আমার পার্টিকে ভোট দাও একথা বলতে আসিনি, কাঁধে করে ঝান্ডা নিয়ে আসিনি। আমাকে আজকে রাস্তার উপরে আটকানোর চেষ্টা হচ্ছে, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে, গাড়িতে এসে ধাক্কা মারছে।
আজকে বলুন, আমি ধর্ম পালন করতে এসেছি, আমি আজকে বিজেপি করতে আসিনি, আমি আজকে ভোট চাইতে আসিনি। আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি, বাধা দিচ্ছে কারা? আজকে হিন্দু ধর্ম পালন করতে আসছি, মায়ের দর্শন করতে আসছি, বাধা দিচ্ছে কারা? আজকে ভারতবর্ষ, হিন্দুস্তান, আজকে যদি আমার মতো আমার সঙ্গে 20 জন সিকিউরিটি থাকে, আমি লিডার অব অপোজিশন, আমার পদমর্যাদা কিছুটা হলেও আছে আপনাদের আশীর্বাদে, আপনারা তাহলে কোথায় আছেন? আমি চলে যাব, পুলিশ চলে যাবে। আপনারা কোথায় আছেন আজকে? আজকে হিন্দু শক্তি দক্ষিণ 24 পরগনায় কোথায় আছেন? আমি এখনো যে হিন্দুরা তৃণমূল বা সিপিএম করছেন তাদের বলবো, ভাবুন ভাবুন, আপনাদের অবস্থাও যোগেন মণ্ডলের মতো হবে। সবাই ভালো থাকবেন, ধর্ম পালন করবেন। আমি আবার আসবো, জগদ্ধাত্রী পূজার পরে আসবো, সেদিন ঝান্ডা নিয়ে আসবো, রাজনীতির কথা হবে।